আসসালামু আলাইকুম গাইস, আজকে অন্যরকম একটা রান্না দেখাবো। চলুন কিভাবে করি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছের কোরমা করব। এবার পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা, একটু রসুন আর কিছু বাদাম নিয়েছি। এবার শস্যগুলো আমি ধুয়ে ব্লেন্ডার বাটিতে দিয়ে দিলাম, আর কাঁচামরিচ, আদা, রসুন, বাদাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এভাবে ব্লেন্ড করে আপনারা চাইলে পাটায়ও বেটে দিতে পারেন। এবার আমি মাছগুলো বসাবো। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এই যে এবার আমি তেল গরম দিয়ে একটু মৌরি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু ভেজে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো। একটু গুঁড়া মরিচ দিয়েছি, দিয়ে ভেজে এবার আমি এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। যখন তেল বেরিয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে মাছগুলো একটু হালকা ভেজেও নিতে পারেন। আমি এই রান্নাটা কাঁচা করলে আমার ভালো লাগে, এর জন্য আমি মাছগুলো ভাজিনি। এবার আমি মাছগুলো মশলার সাথে হালকা কষিয়ে নিচ্ছি, নিয়ে আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তারপর আমি আরও একটু পানি দেবো। এই যে প্রায় 15-20 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আর একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে তারপর নামিয়ে নেব। পাবদা মাছ অনেক নরম হয়, এইভাবে নাড়লে সুবিধা হয়। ওইভাবে যদি আপনারা চামচ দিয়ে নাড়েন তাহলে মাছ ভেঙে যাবে। একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এবার আমি নামিয়ে নেব। যে আমাদের রান্নাটা হয়ে গেছে। সামান্য একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেটা পাতাটা অপশনাল, আপনারা দিলেও ভালো, খেলে দিবেন, না দিলেও চলবে। এবার আমি ঢেলে নেব। দেখুন পাবদা মাছের কোরমাটা কত অসাধারণ দেখাচ্ছে। আপনারা করে সাদা ভাতের সাথে পোলাওয়ের সাথেও খেতে পারবেন। খুব মজা হয়েছে, আমি একটু খেয়েছি, খুব অসাধারণ হয়েছে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।